জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা ৭২ গতদিনের পরের কথা। নিতাইয়ের এইভাবে দুই ভাব, জগাই ও মাধাইয়ের জন্য প্রভুর নিকট আকুতি মিনতি দেখিয়া সকলে অভিভূত হইলেন। জগাই মাধাই একভাবে প্রভুর মুখ পানে চেয়ে আছে। দেখছেন প্রভুর রুদ্র অবতার, মুখে তাহার করুণার চিহ্ন মাত্র নাই। নিত্যানন্দ যখন দেখিলেন প্রভু কোমল হইতেছে না, তখন নিতাই বলিলেন, প্রভু, এই দুই ভাইকে দণ্ড করিতে পারো না, কারণ জগাই আমার প্রাণ রক্ষা করিয়াছে। এই কথা শোনামাত্র রুদ্রভাব দূরীভূত হইয়া কোমল ভাব আসিল। প্রভু তখন বলিলেন, জগাই তোমার প্রাণ রক্ষা করিয়াছে, সে কি? নিতাই বলিলেন, মাদাই যখন দ্বিতীয়বার কলসি খণ্ড আমাকে মারার জন্য উদ্যত হইলেন, তখন জগাই তাহার হাত ধরিয়া মাদাইকে নিবারণ করে। তখন তাহাকে তিরস্কার করিয়া বলে, তুমি অতি নির্দয়, কেন বিদেশী সন্ন্যাসীকে আঘাত করিলে? তখন দয়াল হরি নিমাই জগাইকে হাত বাড়াইয়া বলিলেন, জগাই, তুমি আমার নিতাইয়ের প্রাণ রক্ষা করিয়াছ, আজ হইতে আমি তোমার হইলাম, তবে আয় তোকে প্রসাদ বিতরণ করি। এই কথা বলিয়া নিমাই জগাইকে বুকে জড়িয়ে ধরিলেন। সঙ্গে সঙ্গে জগাই অচেতন হইয়া মৃত্তিকায় পড়িয়া গেলেন। মাধাই সকল দেখিয়া তিনিও গৌরাঙ্গের পদতলে পড়িলেন। প্রভু তখন দুই পদ পশ্চাতে হাঁটিলেন। মাধাই মাটিতে গড়াগড়ি করিতেছে আর অশ্রুজলে সিক্ত হইতেছেন। এর পরের কথা গোবিন্দর কৃপা হলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।